হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ ২১শে মার্চ, শুক্রবার। এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন। আজকের দিনটা আপনার জন্য পজিটিভ নাকি নেগেটিভ? কর্মজীবন কেমন যাবে? আর্থিক উন্নতি নাকি অবনতি? প্রেম জীবন কেমন যাবে? জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটির মাধ্যমে আজ ২১শে মার্চ শুক্রবারের রাশিফল ভাগ্য গণনা সম্পর্কে জানিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না, আর একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে। প্রথমত বলা হচ্ছে, আজকের এই দিনটা নতুন ও রোমাঞ্চকর কিছু ঘটতে পারে। আপনার জীবনে অবশ্যই নতুনত্ব কিছু আসবে, বা হঠাৎ করে এমন ঘটনা ঘটে যাবে যা আপনি কখনোই কল্পনাই করতে পারেননি। তবে বলা হচ্ছে, আজকের দিনে আপনার জন্য যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো থাকবে। আপনি যদি দূরে কোথাও যান, আপনার জন্য আজকের দিনটা পজিটিভ দিন। দেখবেন যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো যাবে, যার ফলে দ্রুতই আপনি সেই জায়গায় পৌঁছে যেতে পারবেন। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকবে, যার ফলে আপনি আপনার জীবনের প্রতি অবশ্যই সব কিছু কাজ করতে পারবেন, বা আপনার জন্য আজকের দিনটা আপনার পক্ষেই থাকবে। আশেপাশে মানুষও আপনার উপর বিশ্বাস করবে, আপনার উপরে একটা প্রভাব পড়বে। দেখবেন নিজের সাথে অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার এবং নতুন চিন্তাধারা একে অপরের সাথে আদান প্রদান করার জন্য উপযুক্ত একটা সময় চলে এসেছে। উদ্যম ও উৎসাহ নতুন প্রকল্পের মাধ্যমে নিজেকে আরও অনুপ্রাণিত করতে পারবেন, যার ফলে দেখবেন সমাজে আপনার নাম খ্যাতি যশ হবে। কর্মজীবনের দিক থেকে এই দিনটা শুভ দিন। গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার সুযোগ মিলবে, দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন আপনি, এবং নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজ নিজের কাছে করে নিতে পারবেন। আপনার কোনো সহকর্মীর সাথে যদি পুরনো কোনো বিবাদ চলে, তা আজ মিটিয়ে নেওয়ার জন্য আদর্শ একটা দিন হতে চলেছে, যার ফলে দেখবেন আপনাদের পুরনো সম্পর্কের আরও উন্নতি হবে। সামাজিক সম্পর্কেও উন্নতির যোগ রয়েছে। বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাবেন আজকের দিনে অনেকটা। পারস্পরিক বোঝাপড়ার একটা উন্নতি হবে। তবে আপনি আজ অবশ্যই পরিশ্রমের উপযুক্ত ফললাভ পাবেন। আর্থিক দিকটাও আপনার জন্য অনুকূল। অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে, তবে অপ্রয়োজনীয় খরচ আপনি এড়িয়ে যাবেন। আজকের দিনে অপ্রয়োজনীয় খরচ হতে পারে আপনার সন্তানের জন্য। সন্তানের কিছু আবদার মেটাতে গিয়ে আপনার জন্য একটু অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অর্থ উপার্জন করতে ভালোবাসেন, আজকের দিনে সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন, মিশ্র ফললাভ পাবেন, তবে আপনাকে আজ ঝুঁকি নিতে হবে। আপনি আজ ঝুঁকি নিয়ে অবশ্যই কিছুটা লাভবান হতে পারেন, তবে টাকা পয়সা ক্ষেত্রে আপনাকে সাবধানে থাকতে হবে। আপনার জন্য আজকের দিনে এই ঘটনাটি ঘটতে পারে, হঠাৎ করে টাকা পয়সা হারিয়ে যাওয়া, কিংবা কাউকে বেশি টাকা পয়সা দিয়ে ফেলতে পারেন। তাই টাকা পয়সা লেনদেনের সময় আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে, নচেত আর্থিক বিষয়ে একটু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক ও ধ্যান মানসিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য উপযুক্ত হবে। নিজের ক্ষমতা বোঝা উচিত, সেটাকে সঠিক পথে অবশ্যই কাজে লাগাবেন। তাই আজকের দিনে আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে আসবে, আর আপনি এই সুযোগটাকে কখনোই হাতছাড়া করবেন না। স্বাস্থ্যের প্রতি আপনাকে আজ একটু চিন্তিত দেখাবে, কারণ দীর্ঘদিন ধরে যারা
রোগ জ্বালায় ভুগছেন, শারীরিক উন্নতি হচ্ছে না, তাদের চিন্তা আজ বাড়বে। তবে মানসিক চিন্তার পরিবর্তন হবে। নিজেকে অনেকটা আজকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। অতিরিক্ত চিন্তাও আপনার জীবন থেকে কিছুটা হলেও রেহাই দেবে। যারা অল্পতেই অনেক চিন্তা করে ফেলেন, এর ফলে আপনার শারীরিক সমস্যা দেখা দেয়, সেখান থেকে আজকের দিনে অবশ্যই উন্নতি পাবেন। তবে আজ কারোর সাথে ঝগড়া বিবাদ এমনকি চেঁচামেচি করে কথা বলবেন না, এর ফলে আপনার হাঁপানি জনিত সমস্যা হতে পারে। তাই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে, নচেত স্বাস্থ্যের অনেকটাই ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আপনার জন্য। প্রেম জীবনেও অবশ্যই আজ ভারসাম্যতা বজায় থাকবে। প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে, যার ফলে আপনি আজ দেখা করার সুযোগ পাবেন। তবে আপনি আজ কোনো ছোট উপহার দিয়ে আপনার প্রিয়জনকে খুশি করতে পারেন। তবে বলা হচ্ছে আপনি আজ অপর কোনো ব্যক্তির সাথে আজ আলোচনা করবেন না বা কোনো কথায় কান দেবেন না। দাম্পত্য জীবনেও সুখলাভ হবে। তবে বলা হচ্ছে আজ হঠাৎ করেই কোনো উঁচু জায়গা থেকে পড়ে যেতে পারেন, এর ফলে আপনার একটু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনোকষ্ট হতে পারে। তাই আজকের দিনে আপনাকে খেয়াল রাখতে হবে এই দিকটা। দুপুরের পরে ব্যবসার চাপ বাড়তে পারে, তাই ব্যবসার কাজে আপনাকে মনোযোগ রাখতে হবে। যারা অনলাইনে ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আজ একটু সমস্যা দেখা দেবে, কারণ আজ আপনার জন্য কাজের পরিমাণ অনেকটাই কম থাকবে। সামরিক বিভাগের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজ অবশ্যই ভালো একটা দিক রয়েছে। আপনি যে সমস্যার মধ্যে পড়েছিলেন, আপনার কাজে সমস্যা দেখা দিয়েছিল, আপনারা এখান থেকে অবশ্যই মুক্তি পাবেন। এছাড়াও বলা হচ্ছে আপনি আজ ধর্মীয় স্থানে কোনো ভাষণ রাখতে পারেন। যারা বক্তা রয়েছেন, বক্তৃতা দিতে ভালো পারেন, অবশ্যই তাদের আজ একটা সুযোগ মিলবে। নিজের অজান্তেই এমন কিছু কাজ করবেন, এর ফলে আপনার পরিবারে ইতিবাচক একটা দিক হবে। দেখবেন পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারছেন, একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে। তাই আজকের দিনটা আপনার জন্য একটা ভালো দিক হয়ে উঠবে। আইনজীবীদের জন্য ভালো সময় আসতে চলেছে। কারো প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো আজকের দিনে, এর ফলে আপনি সমস্যায় পড়তে পারেন। আজ দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য ভালো অফার আসতে পারে, কিন্তু আপনি সেই অফারকে কখনোই নেবেন না, কারণ আপনার জন্য সেখানে যাওয়া ঠিক নাও হতে পারে।